আসসালামু আলাইকুম। আলমদিনা ইলেকট্রিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো কিভাবে ডাটাই কপি মোটর বাধাই করবেন। ডাটাই মোটরের মধ্যে এখন দুইটা কোয়ালিটি বের হয়েছে, একটা হচ্ছে এটা অরিজিনাল মোটর, এটা হচ্ছে কপি মোটর। আজকে আমরা দেখাবো এই কপি মোটরটা আপনারা কিভাবে বাধাই করবেন। এই ডাটার অরিজিনাল মোটর ও কপি মোটর বাধাইয়ের মধ্যে অনেকটাই পার্থক্য আছে, যেটা না জানলে আপনারা বাধাই করলে মোটর টিকবে না। আপনারা যদি আমাদের নিয়মে বাধাই করেন তাহলে 1 বছরের গ্যারান্টি সহকারে আপনারা মোটর বাধাই করে দিতে পারবেন ইনশাআল্লাহ। ডাটাই অরিজিনাল মোটরে 25 নম্বর তার 36টা থাকে, আর ডাটাই কপি মোটরে 25 নম্বর তার 31টা থাকে। এখন আপনাদেরকে আমরা এটাই দেখাবো কিভাবে এই ডাটাই মোটরের মতো ক্ষমতাশালী মোটর এটা কিভাবে বানাবেন, কোন নিয়মগুলো ফলো করবেন। ফলো করলে এই মোটরটা কপি থেকে অরিজিনাল হয়ে যাবে, এটা আর কপি থাকবে না তখন। এখন আসুন আমরা এই মোটরটা বাধাই করে আপনাদেরকে দেখাই কিভাবে এটাকে ডাটাই কপি থেকে অরিজিনাল ডাটাই বানাবেন এবং কোন নিয়মে আপনারা বাধাই করলে এই মোটরটা অরিজিনাল মোটরের মতো আপনাদেরকে সার্ভিস দেবে এবং 1 বছরের গ্যারান্টি সহকারে কিভাবে আপনি কাস্টমারকে মোটরটা বাধাই করে দিতে পারবেন। আমাদের এই মোটরের ডাটা শিট ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। মোটরটা বাধাই করার সময় ভিডিওটা সম্পূর্ণ দেওয়া সম্ভব হবে না, এজন্য আমরা কেটে কেটে দেবো। বাধাই করার তারপরেও বাধাই করার সিস্টেমটা আমরা অবশ্যই দেখাবো। আপনারা শুরু করবেন কিভাবে, শেষ করবেন কিভাবে, তার জয়েন কিভাবে করবেন, তার কোন দিক থেকে শুরু করবেন আর কোন দিক থেকে শেষ করবেন, অবশ্যই আমরা দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আসুন আমরা বাধাই করা শুরু করি এবং এটা ডাটা শিটটা আপনাদেরকে কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখাবো। আমাদের এই কপি মোটরে ভেতরে কোনো আইসির ঘাট নাই, এদিকে আসো, এই দেখো ভেতরে কোনো আইসির ঘাট নাই। তাহলে আমরা শুরু কোথা থেকে করব? আমাদের অরিজিনাল মোটরে কিন্তু আইসির ঘাট আছে, এই যে 1টা 2টা 3টা আইসির ঘাট আছে, এটাতে কিন্তু আইসির ঘাট নাই। এখন এটা শুরু করব আমরা এই ঘাট থেকে, 1টা 2টা তার ঘাট আছে, এখান থেকে শুরু করব। আমরা এখান থেকে শুরু করলাম। ডাটাই মোটরে আমরা কিন্তু শুরু করে ডান দিক বাম দিকে ঘুরি, ডানি থেকে বাম দিকে ঘুরি, আর এই কপি মোটরে বাম দিক থেকে ডান দিকে ঘুরতে হবে। আমরা যে শুরু করলাম, প্যাচ একটা দিয়ে দিলাম, 1 নম্বর প্যাচ, আর আমরা এদিকে ঘুরবো। আমরা 2টা প্যাচ দিলাম, এখন হলো 3য় প্যাচ। এটা হলো 4 নম্বর প্যাচ। এটা 16টা মধ্যে বাঁধা শেষ। আমরা কিন্তু একটা তার পেঁচায় আসবো না, 3টা তার একবারে পেঁচায় যাবো। আমরা 3 তারকে আমরা একসাথে সাথে নিয়ে যাব। তাহলে হবে কি, অরিজিনাল ডাটাই মোটরটিতে যেরকম বাঁধানো হয় আমাদের সেই অরিজিনাল প্যাটার্নটা হবে। 3টা তার কিভাবে নেবেন সেটা আমি দেখাইতেছি আপনাদের। একটা তার শেষ, এখন আমরা 2য় তার নেব, পাশাপাশি এই তারটাকে সম্পূর্ণ খুলে ফেলবেন না, একে সম্পূর্ণ খুলে ফেলে বিপদে পড়ে যাবেন। এই তো অর্ধেকটা খুলে অর্ধেকটাকে প্যাচ দিয়ে রেখে দেবেন, তাহলে আর তারটা নষ্ট হবে না। আমরা প্রতিটা স্লটে কুচি ব্যবহার করব, এতে করে কি সুবিধা হবে, আমাদের তারটা বডি হবে না, বডি হওয়ার সম্ভাবনা 0 টলারেন্সে চলে আসবে। 2য় নম্বর তার আমাদের যাইতেছে, এই তার দুটাকে কিন্তু সমান রাখা লাগবে। সমান রাখলাম,
বাকি তারটা এদিকে পার করে নেব। এই ফাইবারটা খেয়াল রাখা লাগবে ভিতরে চলে আসলো কিনা, দুই দিকে সমান রাখবো। ফাইবারটা ভিতরে আসলে কিন্তু বডি হয়ে যাবে। এখন দ্বিতীয় নম্বর পাক যাবে, দ্বিতীয় নম্বর প্যাচ হবে। আপনারা 6 নম্বর স্লট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, তা নাহলে কিন্তু তিনটা তার কিভাবে একসাথে নিয়ে যাবেন এটা কিন্তু বুঝতে পারবেন না। এটা বুঝতে না পারলে আপনার মোটর বাঁধাটাই বৃথা হয়ে যাবে। কিভাবে তিনটা তার একবারে নিয়ে যাবেন এটা অবশ্যই ভিডিওটা দেখবেন। 6টা স্লট পর্যন্ত বাধা দেখবেন। 2 নম্বর পাক দিয়েছিলাম, এটা আমাদের 3 নম্বর পাক হচ্ছে। এই যে 3 নম্বর, 4 নম্বর পাক হবে। এখন একটু জায়গা করে নেবো ভিতরে, না হলে তার ঢোকানো অনেক কষ্ট হয়ে যাবে। নম্বর পাক শেষ, আমাদের দ্বিতীয় স্লটের কাজও শেষ হয়ে গেল। এখন আমরা 3 নম্বর তার পেঁচাবো। 3 নম্বর তারের প্রথম প্যাচ শুরু হচ্ছে। এই তিনটা তার কিন্তু সমান রাখা লাগবে, এদিকে খেয়াল থাকা লাগবে। এটা হলো দ্বিতীয় পাক হচ্ছে। আমরা 3 নম্বর পাক শুরু করতেছি। এবার 4 নম্বর পাক সংখ্যা যাবে। আমাদের 4 নম্বর পাক সংখ্যা শেষ। তাহলে আমাদের 3টা স্লট বাঁধা শেষ হয়ে গেল। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের 3টা তার বের করার জায়গা আছে। এগুলো হচ্ছে আমাদের যে তার 3টা কন্ট্রোলারের সাথে সংযুক্ত হবে। 3টা ঘাট আছে 3টা। এখানে দেখেন, এখানে কাছে করে দেখান, একটা স্লট, 2টা স্লট, 3টা স্লট। এই 3টা স্লট থেকে 3টা তার আমরা বের করছি। এটা বের হবে এই ঘাট দিয়ে, এটা বের হবে এই ঘাট দিয়ে, এটা বের হবে এই ঘাট দিয়ে। তাহলে আমাদের মেইন প্রথম 3টা ঘাট কিন্তু শেষ, কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। ডাটায় মোটর হলে হইতো কি, এই 3টা জয়েন হইতো, শেষের 3টা এই দিক দিয়ে বের হইতো। এই যে এখানে আইসি যেহেতু এখানে, সেহেতু আমাকে এখান থেকে শুরু করতে হইতো। এই 3টা ঘাট বের হইতে এদিক দিয়ে এখানে আমার জয়েন হইতো। হ্যাঁ, এই পাশে জয়েন থাকতো, এই পাশে লুপ বের হইতো, এই পাশে। 3টা ঘাট আমার কাজ আমার শেষ। এখন কোনটা বাঁধবো আমি? এখন 3টা তারের মধ্যে এখন কোন তার থেকে শুরু করব? এই প্যাটার্নটা বুঝতে পারলে এই মোটরটা আপনার বাঁধতে পানির মতো ইজি মনে হবে, আর কঠিন মনে হবে না। এই 3 তার অনেকে বাঁধতে পারে না জন্য, 3 তার একসাথে নিয়ে যেতে পারে না জন্য মোটরের কোয়ালিটি ভালো হয় না, মোটর দেখতেও ভালো হয় না, এবং মানুষ চালেও শান্তি পায় না। কাস্টমার অনেক রিপোর্ট আসে। এই 3 তারের মধ্যে এই যে তারটা, যেহেতু আমরা এইদিকে যাব, এখানে 2টা তার আমরা ছেড়ে দেব। এই 2 তার ছেড়ে দিয়ে এই 3 নম্বর তারটা আমরা বাঁধা শুরু করব। দেখেন, এই 3 নম্বর তারটা বাঁধা শুরু করবো, এই 2 তার আমরা ছেড়ে দেব। এই 3 নম্বর তার, এই যেটা, এই 3 নম্বর তার বাঁধা শুরু করবো আমরা। আমরা যখন কোনো ডাটাই মোটর বাঁধি, তখন যদি এখান থেকে আমি শুরু করি, এই স্লট থেকে শুরু করলাম, এদিকে একটা তার বের হবে, 1 2 3, এই স্লট থেকে একটা তার বের হবে। এখান থেকে আমি শুরু করলাম, তাহলে আমরা 3 ঘাট পরে 4 ঘাটে আর একটা বাঁধা শুরু করি। তাহলে একটা 2টা 3টা স্লট বাদ, 1 2 3টা স্লট বাদ, 4 নম্বর স্লট একটা শুরু করতাম। আবার এখানে 1 2 3টা স্লট বাদ, 4 নম্বর স্লটে আরেকটা শুরু করতাম। 1 2 3টা 4 নম্বর স্লটে আর একটা শুরু করতাম। তাহলে এখানে দেখেন 3টা স্লট কিন্তু আমরা বাদ দিলাম। এই তারটা কেন হবে? এই তারটা কেন নয়? 1 2 3টা স্লট বাদ, এই 4 নম্বর স্লটে আমরা শুরু করব।
একটা একটা দুইটা তিনটা, এই যে একটা দুইটা তিনটা বাদ 4 নম্বর সোলটা আমরা শুরু করব বাঁধানো। তাহলে আমরা 4 নম্বরটা শুরু করি। প্রথম প্যাচ শুরু হলো। 6 নম্বর লুপ পর্যন্ত অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু এই প্যাটার্নটা বুঝতে পারবেন না। একবার মাথায় ঢুকে গেলে প্যাটার্নটা পানির মতো মনে হবে। মোটর বাঁধা যে কতটা সহজ এটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। 2 নম্বর প্যাচ শুরু হচ্ছে আমাদের। 2 নম্বর প্যাচ শুরু করলাম, এই পাশে নিয়ে আসলাম, শেষ হয়ে গেল। 3 নম্বর পাক শুরু করলাম, 3 নম্বর পাক শেষ হয়ে গেল। এটা হচ্ছে 4 নম্বর পাক, তার মানে শেষ পাক, এই সোলোটার শেষ পাক। তাহলে এই সোলোটা আমার বাঁধা শেষ হয়ে গেল। পানির মতো সোজা লাগবে বলছিলাম, পানির মতো সোজা লাগবে। এখন দেখেন, আপনি একটু কাছে আসেন, এখন দেখেন আবার কিন্তু 3টা তার হয়ে গেছে। এখন আবার কোনটা নেব? আবার 3টা তার। এখন প্রতিবারে বাম পাশে তারটা যায়, প্রতিবারে বাম পাশে যে তারটা থাকবে, প্রতিবারে বাম পাশে তারটা যাবে। দেখেন এই যে বাম পাশে যে তারটা আছে, প্রতিবারে এইটাই খালি যাবে। এখন দেখেন কত সোজা একটা মোটর বাঁধাই করা। আমরা যতটা কঠিন বলি ততটা কিন্তু কঠিন নয়। আবার একই প্রসেস, জায়গা করে নিতে হবে ভিতরে। এই যে আমরা জায়গা করে নিচ্ছি, খুব সাবধানের সাথে কাজটা করতে হবে যেন ইনসুলিন উঠে না যায়। ইনসুলিন উঠে গেলে, ইনসুলেশন উঠলেই মোটরটা বডি হয়ে যাবে আর সব কষ্ট বিফল। প্রতিবারের ন্যায় এবারও আমরা সেই কুস্তি ব্যবহার করব, তাহলে এদিক থেকে আমরা বডি হতে পারবে না আমাদের। এই জন্য এগুলো ব্যবহার করা। এগুলো কোথায় পাবেন? এটা বানানো খুব সহজে দেখে দেবো কোথা থেকে এটা বের হবে। এই যে আমাদের এখানে এক্সট্রা যেগুলো আছে ফাইবার, এখান থেকেই এই কুচির মালটা বের হবে। এক্সট্রা ফাইবার নষ্ট করতে হবে না। ভিডিওটা অনেক লম্বা হবে, লম্বা হইলেও অবশ্যই ভিডিওটা একটু দেখবেন। এক ভিডিওতে যথেষ্ট ভাই, এক ভিডিও যথেষ্ট আপনাদের মোটর বাঁধা শেখানোর জন্য। এখানে কোনো প্রকার প্যাচ রাখি নাই। মোটর বাঁধানোর যে প্যাচ গোছ, কোনো প্যাচ নাই, একদম সোজা। যারা মেকার ভাইরা আছেন তারা অবশ্যই বোঝেন এই বিষয়গুলা। একবার দেখবেন, শুধু একবার দেখবেন, ইনশাআল্লাহ আর দ্বিতীয় দিন কোনো মেকারের কাছে যাওয়া লাগবে না। দ্বিতীয় দিন আর ভোগান্তি হবে না। আমি ভিডিওটা ফাস্ট করে দিতে পারতাম, ফাস্ট করে এই কারণে দেইনি, এই 3 তার একসাথে নিয়ে অনেকেই পারে না। সবাই পারে না তা বলবো না, অনেক মেকার ভাইরাই পারে না। যার কারণে মোটরের যে লুপগুলো থাকে অনেক লম্বা লম্বা থাকে, দেখতে খারাপ দেখা যায়, আর অনেক ভোল্টেজ ড্রপ হয়। ভোল্টেজ ড্রপের বিষয়টা অনেকেই বোঝে না। আমাদের দ্বিতীয় প্যাচ কিন্তু হচ্ছে দ্বিতীয় নাম্বার। 2 নাম্বার শেষ। জায়গা করে নেব আমরা, প্রথম থেকে জায়গা করে নেব। শেষের দিকে গিয়ে গোতাগুতি করলে আবার ইনসুলেশন উঠে নষ্ট হয়ে যাবে। প্রথম থেকেই জায়গা রাখতে হবে, জায়গা করে নিতে হবে। অনেকে কি করে 3টা প্যাচ দিয়ে ফেলে 4 নম্বর প্যাচে গিয়ে জায়গা বের করতে চায়, তখন বের হয় না। এখন থেকে যদি আপনি জায়গা বের করতে চান তাহলে তারগুলো জায়গা মতো বসে যাবে সুন্দর করে, আর আপনি সুন্দরভাবে মোটরটা ইজিলি বাছাই করতে পারবেন। 3 নম্বর প্যাচ যাচ্ছে আমাদের। কোম্পানিতে থাকে 36টা প্যাচ, 36টা গেজ, 4 প্যাচ। আমরা 36টা গেজ দিলে 4 প্যাচ দিতে পারি না কেন? তার ঢুকে না কেন? কষ্ট হয় কেন? আমাদের প্রপার নিয়ম আমরা ফলো করি না। 3 নম্বর প্যাচ শেষ আমার। 4 নম্বর প্যাচের জন্য আমি আবার জায়গা বের করে নেব। আমরা প্রপার ভাবে নিয়মগুলো ফলো করি না, জন্যই আমাদের কষ্ট হয়ে যায়।
সর্বশেষে দেখা যাচ্ছে সারাদিন কষ্ট করে একটা মোটর বাধাই করলো, রাতের বেলা দেখা গেল সে মোটরটা হয়ে গেছে বডি, ওই মোটরটা চলে না। এটা আমাদের নিজেদের দোষেই হয়ে যায়। দেখেন কত ইজিলি যাইতেছে তার। আমি শুরু থেকে তার জায়গা বের না করতাম তাহলে কিন্তু আমাদের এত ইজিভাবে তার নিয়ে অত সম্ভব ছিল না। 4 নম্বর পাক আমার শেষ। আর একটু সামনে আসুন, একটা জিনিস দেখাই। এখানে আবার দেখেন, আবার 3টা তার। কোনটা নেবেন আপনি? আবার 3টা তার। বাম পাশের প্রথমটা, বাম পাশের বাম হাতের প্রথমটা, এই আবার নিলাম বাম হাতের প্রথমটা। প্রতিবারে বাম হাতের প্রথমটাই আসবে। এখন প্রথমটা শুরু হয়ে গেল, দ্বিতীয় পাক শুরু হলো, দ্বিতীয় পাকও কিন্তু শেষ। এখন তৃতীয় পাক। চতুর্থ পাকও শেষ। এখন আমি আপনাদেরকে বলছিলাম 6 নম্বর লুপ পর্যন্ত, 6 নম্বর স্লট পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবেন। কাছে আসেন, আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন এখানে যে প্রতিটা যে লুপগুলো আছে এগুলো কেমন লাগতেছে দেখেন তো। মনে হয় এগুলো মহিলা মনে তো বেনি গেছে না, চুলের বেনির মতো লাগে। এইটা 3টা লুপ, 3টা তার একসাথে নেওয়া ছাড়া কোনো মতোই সম্ভব না, কারো ক্ষেত্রে সম্ভব না। অনেকেই বলে ভিডিও লম্বা হবে এই জন্য বাঁধার ভিডিওটা দেবে না, শুরুতে একটু কথা বলে, মোটর বাঁধার পরে একটু কথা বলে, আর বাকিগুলো কিন্তু দেখায় না। এই কারণে দেখায় না, তারা শিখাইতে চায় না। প্রকৃতপক্ষে আপনাদের শিখবেন, আপনাদেরকে শিখাইতে চায় না মোটর বাঁধানো, এই জন্য আপনাদেরকে দেখায় না। এই জন্য আপনার সম্পূর্ণ ভিডিও দিলাম। এখন ভিডিওটা আমি স্পিড বাড়াই দেব, কেননা এখন প্রতিবারেই এই প্রথম লুপটা করে আসবে, প্রতি পাশে শুধু প্রথম বাম পাশের প্রথম লুপটা করে আসবে। আমি সম্পূর্ণ 6টা লুপ বাধাই করার পরে এখন আমরা ভিডিওটা একটু স্পিড দেবো, ভিডিও স্পিড একটু বাড়াই দেবো। বাকি আলোচনা আমরা ভিডিওর শেষে করব। এটা ডাটা কত নম্বর তার দিছি, কত গেজে কয়টা তার দিছি, এবং এটা ফিটিং কিভাবে হবে, এটা আইসি ফিটিং কিভাবে করা লাগবে, এগুলো আমরা ভিডিও শেষে আলোচনা করব। তাহলে আমরা এটা বাঁধা শেষ করি, আগে শেষ করার পর বাকি আলোচনা আমরা করতেছি। আমাদের 9টা লুপ বাঁধা শেষ হয়ে গেল, আর 3টা লুপ বাকি আছে। এর মধ্যে আমাদের বিশ্ব বাহিনী চলে আসছে। এখানে একটু ধরো, ওটা কাছে না, চাপাই না। প্রতিবারের নাই আমরা এটা প্যাটার্নে পরিণত হয়ে গেছে। এখন প্রতিবারে ডান পাশে বাম পাশের প্রথম লুপটাই চলে আসবে। আমরা শুরু করতেছি।
একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে তার 6টা মাথা, তার 3টা ছিল, আমাদের মাথা হলো 6টা। এই 6টা মাথার মধ্যে একটা স্লট দিয়ে 2টা তার বের হতে হবে। 2টা তার যদি বের হয় তাহলে মনে করবেন যে আপনাদের বাঁধার মধ্যে কোনো সমস্যা নাই, 100% কোম্পানির নিয়মে আপনি মোটরটা বাঁধতে পারলেন। এখন আমরা এটাকে কেটে ডেকোরেশনটা শেষ করে আপনাদের সাথে কথা বলতেছি। ডেকোরেশনটা একটু শেষ করি আগে। নাপিত যারা কেসি ব্যবহার করে সেই কেসি ব্যবহার করতে পারেন আপনারা। মাথাটা সুচালো লাগবে, এই গার্মেন্টসের এই কেসিগুলো ব্যবহার করতে পারেন, মাথাটা সেগুন এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো করলে খুব সুবিধা হয় আর কি। মোটা কেসি দিয়ে এটা কাটতে অনেক কষ্ট হয়ে যাবে। সবগুলা কাটা শেষ। আমরা এখানে যে ফাইবারগুলো ব্যবহার করছিলাম, এইভাবে যে কুচিগুলো ব্যবহার করছিলাম আমরা, এই যে অবশিষ্ট ফাইবারগুলো বের হলো, এখান থেকে আপনারা এই ফাইবারগুলো বানাতে পারবেন। এখানে অনেক সময় এরকম অনেকে কুচি ব্যবহার করে, এর ভিতরে একটু কাছে এসে দেখান, এদের ভিতরে কুচি ব্যবহার করে। কুচি ব্যবহার করলে হবে কি, এই গ্যাপটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এই গ্যাপটা বেশি বড় করলে সমস্যা করা যাবে না, মোটর গরম হবে, তখন দেখবেন যে এখানে আপনার ভোল্টেজ ড্রপ করবে ওইটার কারণে। আচ্ছা, এটা এখন ভিতরে ঢুকাবেন কেমনে, সমান করবেন কেমনে, এখন ওই জাদুটা একটু দেখেন। ফুক দেবো, তুড়ি মারবো, হয়ে যাবে। এই যে দিলাম চাপ, এই যে চাপ দিলাম, বাস হয়ে গেল। এই যে চাপ দিলাম, এই যে চাপ দিলাম, হয়ে গেল। হ্যাঁ, আগে ঘুরেও না, বাস। এটা মাডাম অনেকে সবাই চেনেন এটাকে, এটা হচ্ছে মাডাম। এটা দিয়ে কাজ করতেছি আমরা। মাডামের কিন্তু এই দাগটা, এই পাশে ধার থাকা চলবে না, ধার হলে কিন্তু তার কেটে যাবে, ধার থাকা চলবে না। শেষ, একবারে ক্লিয়ার। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমাদের ভিডিও, আমাদের কয়েল পাতানো শেষ। আপনার, হ্যাঁ, এদিকে দাও। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমি আপনাদেরকে বলছিলাম ডাটাই মোটরের অরিজিনাল ডাটাই মোটরের কয়েল আর হচ্ছে এই কপি মোটরের কয়েল, এর মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, এখানে যদি মোটরটা ধরি, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল সাইড, এটাও কিন্তু ডিফারেন্সিয়াল সাইড। এটা ডাটাই মোটরের ব্যাক সাইড, এটা ব্যাক সাইড। এখানে দুইটা মিলাই, আপনি একটু উপরে আসেন। এখন দেখেন, এই 3টা মাস জয়েন হবে, 3টা মাস জয়েন হয়ে যাবে। জয়েন করে দিলাম। এই যে তারটা, এই যে একটা বের হলো, 2টা বের হলো, 3টা বের হলো, 1টা 2টা 3টা। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এটা জয়েন্টটা পড়ছে আমার হাতের ডাইন পাশে, অরিজিনাল কয়েলের জয়েন্ট পড়ছে বাম পাশে। এইটাই হচ্ছে এর মেন ফান্ডা। যদি আপনারা এই কফি মোটরকে ডাটাই মোটরের মতো করে বাধাই করেন, তাহলে জীবনেও মোটর ঘোরাতে পারবেন না, মোটর ঘুরবে না। কেননা এই ডাটাই মোটরের আইসি ভিতরে থাকে, এই দেখেন আইসি আছে এখানে ভিতরে আইসি। আর এই কপি মোটরের আইসি হচ্ছে, এই কপি মোটরের আইসি মোটরের পিছনে। এইটা হচ্ছে এই মোটরের আইসি। দাঁড়াও তুমি, এটা হলো কপি মোটরের পিছনের ঢাকনা আর কি। এটা থাকবে এভাবে, এখানে এই যে ঠিক 1200 মোটরের মতো, এটা কিন্তু 1200 মোটরের মতো। এটা এখানে বসবে, এটাকে ঘুরে ঘুরে অ্যাডজাস্ট করতে হবে।
এটা হচ্ছে কপি মোটরের বিষয়ে। আমাদের ডাটাই মোটরের হিসাবটা সবাই জানেন। ডাটাই মোটরের আইসি আপনার কয়েলের সাথে থাকে। এখন আপনাদেরকে যদি দেখাই আমি শেপ দেখান, এটা শেপটা কিন্তু 1200-র মতো। এই এখানে শেপ এটা পিছনে থাকবে। এটা কিন্তু কপি মোটরের। দেখেন এখানে কত লেখা আছে। আমি যদি উল্টাই এটাকে, আপনি এখানে খেয়াল করে দেখেন কোথায় 1000 ওয়াট, এই যে দেখা যাইতেছে 1000 ওয়াট, 1000 ওয়াট মানে 1000 মোটর। এটা 1000 কপি মোটর। কপি মোটরের বিষয়ে যা ডাটা ছিল মোটামুটি হারে সব দিলাম। এখন এখানে কয়টা তার ব্যবহার করছিলাম এটা আপনাদের জানার বিষয় আছে, যেটা এখনো বলা হয়নি। 1 2 3 23 24 25 26 27 31 32 33 34টা। এখানে 34টা গেজ ব্যবহার করছি আমরা। এটা কিন্তু 25 নম্বর না, এটা কিন্তু 24 নম্বর, তার 34টা। আর এটাতে ছিল 25 নম্বর 31টা। এটাতে ছিল 25 নম্বরের 31টা, আমরা 24 নম্বর দিলাম 34টা। তার মানে এটা আছে 1000-এর মতো শক্তি দেবে, 1000 মোটরের মতো শক্তি দেবে। আপনাদের যদি মনে হয় আমাদের চ্যানেল থেকে কিছু শেখার আছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সাথে থাকবেন। আজকে ভিডিও আর লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।